একটা উল্টে দেব। আপনারা ইচ্ছা করলে এভাবে নাস্তা বানিয়ে নেবেন। বাসায় একদম স্বাস্থ্য মতো, কোনো ভেজাল নাই। সরিষার তেল দিয়ে ভাজতেছি, তেল কম দিয়ে, বাচ্চাদের জন্য অনেক পারফেক্ট একটা খাবার। এই যে আমাদের পিঠাগুলো হয়ে গেছে, এবার আস্তে আস্তে নামিয়ে নেব। টেবিলে পাতার বাঁধাকপির ডিম পিঠা। হয়ে গেছে, আমরা নামিয়ে নেব একে একে। যে বাঁধাকপির ডিম পিঠা আমাদের দেখেন হয়ে গেছে। এবার কি সুন্দর, বাসায় একবার বানিয়ে ট্রাই করে নেবেন। এভাবে বানিয়ে সন্ধ্যার নাস্তা বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন। মজা লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যেন এভাবে নতুন নতুন আরও রেসিপি বানিয়ে আপনাদের দেখাতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বানাবো একটা নতুন রেসিপি। মনে সন্ধ্যাবেলা আপনারা বাসায় চাইলে সবাই নাস্তা, হালকা নাস্তা বানাতে পারেন। এভাবে আমরা আটা গুলি করে নিলাম, পরোটার মতন কাই করে গুলি করে নিচ্ছি। তারপরে রুটি বেলছি, রুটিটা তাওয়ায় দিলাম। হালকা করে এক পিঠ ভাজবো। দেখুন হালকা করে এক পিঠ ভাজি, যে এটা এক পিঠ ভাজি। এটার ভিতরে হলে আমি এই যে ভিতরে বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপি দিয়ে এটা বটে নেব। এই দেখেন আমি কীভাবে বটে নিতেছি। পরে আবার আমি বেলবো। দর্শক বন্ধুরা, এটা আমি এভাবে চারপাশে এলা বটে নেব। যে আমাদের পিঠা বানানো হয়ে গেছে। এবার আমরা ডিমে চুবাইয়ে তারপরে ভাজবো। এবার আমরা ডিমে চুবিয়ে নেব। এর আগে তাওয়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম। এবার আমরা ডিমে চুবিয়ে নেব। তাওয়ার মধ্যে তেল দিছি, তেলটা গরম হওয়ার জন্য দিছি। আমরা অনেক তেল কম দিয়ে ভাজবো, এটা সচেতন হবে। দিয়ে দিয়েছি, এবারে একটা টিপো সবজি দিয়ে দেবো।